ইতিহাসে এখন পর্যন্ত এই ধরনের সুন্দর ঘটনা, এই ধরনের মেমোরেবল ঘটনা বা যেটা চিন্তা করলে খুব ভাল লাগতেছে বা কারো কাছে গল্প করলেও ভাল লাগতেছে, মানে গসিপের কোনো ব্যাপার না। এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে ১ম ঘটছে। আমি আমার বুদ্ধি বয়সে এরকম নিউজ দেখি নাই কখনো। আমি জানি না এটা বাস্তবে রূপ নিবে কিনা। এবং আমার বুদ্ধি হবার পূর্বেও যদি বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ডেফিনিটলি এটার কোনো নিউজ তো আমরা পাবো, তাই না? দ্যাট মিনস এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। আর সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আজকে সারাদিন একটা নিউজ খুবই ভাইরাল হয়ে গেছে এবং এটা নিয়ে পজিটিভ মিমস তৈরি হচ্ছে, খুব সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, একটা পজিটিভ ওয়ে খুঁজে পাওয়া যাচ্ছে টু কি বলে ডেভেলপ আওয়ার কান্ট্রি, ডেভেলপ আওয়ার সিস্টেম। আচ্ছা, আহ, জিনিসটা আগে বলি। সেটা হচ্ছে যে যত এই মৌসুমে যত হাজি বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছেন তারা তো একটা প্যাকেজের মাধ্যমে হজে যান। তো ওইটা একবারে দিয়ে দিতে হয়। তো ওই ব্যাপারটা পরে আসতেছি। তো ওনারা হজ শেষ করে আসার পরে আম হজ ডিপার্টমেন্ট তারা একটা অডিট করছে। অডিট করার পরে ৮ কোটি প্লাস ৮ কোটি ৬ লক্ষ টাকা বা এর আশেপাশের একটা অ্যামাউন্ট দাঁড়াইছে। এইটা বেঁচে গেছে। এবং এইটা তারা গোপন রাখে নাই। এইটা তারা পাবলিশ করে দিছে এবং প্রাউড ফিল করতেছে তারা যে এই টাকাগুলো তারা এখন ফেরত দিবে। যতগুলো হাজি হজ করতে গিয়েছিল তাদের সবার তো নাম অনলাইনে আছে এই বছর যতজন গিয়েছিলেন। তো তাদেরকে মানে সবাই তো আবার একই রকমের টাকা পাবে না। মানে আজকে প্রেস ব্রিফিং তিনি করলেন আমাদের ধর্ম উপদেষ্টা। তিনি বললেন যে সর্বনিম্ন ৫,০০০ থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত একজন হাজি পাবেন। মানে এখানে আবার প্যাকেজের ভিন্নতা আছে। কেউ ভিআইপি প্যাকেজ নেয়, কেউ মিডল ভিআইপি প্যাকেজ নেয়, কেউ নরমাল প্যাকেজ নেয়। একেকটা প্যাকেজের একেক রকম বিল আসে। সে ফর ভিআইপি প্যাকেজে যদি কোনো হাজি হজ করতে যায় তাহলে সাপোজ ৭ থেকে ৮ লাখ টাকা লাগতে পারে। মিডল ৫ থেকে ৬ লাখ, লো লেভেলের ৩ থেকে ৪ লাখ। তো সবাই তো আসলে একই রকম অ্যামাউন্ট পাবে না। যাই হোক, একটা অডিট করে এরকম একটা অ্যামাউন্ট বের করা হয়েছে ৮ কোটি টাকা। এইটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিউজটা যখন থেকে ফ্লাশ হয়ে গেছে তখন থেকে আসলে এইটাকে বড় করে দেখানো উচিত আমি মনে করি। এবং এটা একটা এটা একটা বেস্ট এক্সাম্পল হয়ে থাকলো বাংলাদেশের কোনো একটা সরকারি অধিদপ্তরের কাছ থেকে। এই এক্সাম্পলটা একটা বেস্ট হয়ে থাকলো। এখন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে নাই। হ্যাঁ, বাংলাদেশে ঘটছে এই ধরনের ঘটনা, বাট এইটা আমাদের হাত ধরে হয় নাই। এটা হয়েছে জাপানের হাত ধরে। জাপানের যে জাইকা প্রতিষ্ঠান তারা যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যেই টেন্ডারগুলো তাদেরকে দেয়া হয়, এই টেন্ডারগুলো কমপ্লিট করা, এই কমপ্লিট তারা টাইমের আগেই তো কমপ্লিট করে তো করেই, বাট যেই ডিমান্ডে তারা করে সেই ডিমান্ডের আহ, ফিল যদি কোনো টাকা বেঁচে যায় সেটা আবার ফেরত দেয় সরকারের কাছে। তো ইন্টারনালি এই ধরনের কোনো নিউজ আজকে ১ম শুনলাম। আপনারা অন্য কোনোভাবে শুনছেন কিনা জানি না। এইটা বাদে যে এইভাবে টাকা ফেরত দেয়া। বাংলাদেশ যখন থেকে হজ ফ্লাইট চালু করছে, বাংলাদেশ সরকার সৌদি আরবে যখন থেকে, আমি ১৯৭১ সাল বা তার পরের কথা বলতেছি, তখন থেকে এখন পর্যন্ত এই ধরনের নিউজ আমার মনে হয় না আপনি একবারও শুনছেন। আর কোনোবারই কি আসলে আহ, হজ ডিপার্টমেন্ট বা ধর্ম মন্ত্রণালয়ের এই অডিটটা করে না? প্রতিবার অডিট করে এবং প্রতি বছরই কি লজ্জায়? লজ্জায় না। প্রতি বছর লজ্জায় না। লস তো যাওয়ার কথাই না। কারণ যা খরচ হবে তার থেকে একটু বেশি বেশি করে হাজিদের কাছ থেকে নেওয়া হয়। কিন্তু এই যে স্বাধীনতা পর থেকে ধরে ৭১ সালের পর থেকে আজ পর্যন্ত ৭৫ সরি ৫৫-৫৬ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই ধরনের নিউজ শোনা যায়নি। শোনা যায়নি। দ্যাট মিন্স প্রত্যেকটা হজের মৌসুমে এই আমাদের রিলিজিয়ন ডিপার্টমেন্টে, ঠিক আছে, এই পজিশনে যারা থাকে তারা এই টাকাগুলো চুরি করে খাইছে, সোজা বাংলা কথায়। চোর ওইগুলা ছিল এতদিন। কিন্তু এখন এই যে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি আহ, হাজিদের পাঠানোর আগে একটা কথা বলেছেন যে হাজিদের হজ করতে এত টাকা কেন লাগে এই জিনিসটা তো আমাদের জানতে হবে। এবার আমরা দেখব কেন এত টাকা লাগে। তো তুলনামূলকভাবে প্রতি বছরের অনুযায়ী এইবার হজের টাকা অনেক কম লাগছে তুলনামূলকভাবে। যাই হোক, কম লাগছে। এবং কম লাগছে, ফাইনালি এমন একটা গুড নিউজ দিল ওই একই ডিপার্টমেন্ট যে এটা আসলে মন তুষ্ট করার মতো একটা ব্যাপার।
হ্যাঁ, যারা হজ করতে যায় তাদের অনেক টাকা থাকে। এই টাকা নেয়ার জন্য তারা মরিয়া হয়ে থাকবে না। বাট এই নিউজটা যখন তারা শুনবে, তখন তারা মনে করবে যে তারা বাংলাদেশটাকে ওন করে। বাংলাদেশের জন্য একটু সময়ের জন্য হলেও তারা গর্ব করবে যে হ্যাঁ, এই ৳৫,০০০ জন্য তারা আবার ঢাকায় যাবে বা হয়তোবা এটা অনলাইনে পাঠায় দিবে। যাই হোক, এইটা নিয়ে তারা হয়তোবা এতটা বদার্ড না। কিন্তু এই নিউজটা তাদের জন্য অত্যন্ত আ গুড নিউজ সংস্থা হাজিদের জন্য, এবং আমরা যারা বাংলাদেশী সাধারণ নাগরিক আছে এই নিউজটা পেয়ে আসলেই সন্তুষ্ট যে হ্যাঁ, একটা দেশের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্ট যদি এইরকম কমপ্লিট অনেস্ট পারসন থাকতো, যারা কিনা জবাবদিহিতায় 100% অনেস্টি বহন করবে এবং জবাবদিহিতা প্রকাশ করবে যে আমরা এইখান থেকে এইখানে যাচ্ছি, এইটা থেকে ওইটা করতেছি, এইটা লস হইলো, এইটা লাভ হইলো। এই ধরনের জিনিসটা যদি ফ্লাশ করে দিত জনগণের সামনে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হইতো এই জিনিসটা। যাই হোক, এন্ড অফ দ্য ডে এই নিউজটা খুবই, খুবই ভালো লাগছে আমাদের। বিশেষ করে আমার। দ্যাটস ওয়াই I make this video.